সিবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই শিরোনাম। বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন হবে সালাহুদ্দিন। খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন হামিম। ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান। এভারকেয়ারে পৌঁছেছেন জোবাইদা রহমান। বিএনপি ক্ষমতায় এলে ১০০ গুণ বেশি উন্নয়ন হবে সালাহুদ্দিন। বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ১০০ গুণ বেশি উন্নয়ন হবে, সঙ্গে এলাকায় শান্তিও প্রতিষ্ঠিত হবে। এমনই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। আজ শুক্রবার ৫ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় চতুর্থ দিনের মতো নির্বাচনী গণসংযোগ করেছেন তিনি। তারই অংশ হিসেবে ছাদখোলা গাড়িতে করে কোনাখালীতে গিয়েছিলেন তিনি। সেখানে এসব কথা জানান বিএনপি নেতা। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে যে নির্বাচন হবে, দয়া করে আপনারা সবাই ধানের শীষের পক্ষে রায় দিন, ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার প্রতিষ্ঠা করলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে। চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার ১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। গত ২ ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন দলের এই অন্যতম শীর্ষ নেতা। প্রচারণায় আর বাকি আছে একদিন, তা শেষ করে আগামী ৭ই ডিসেম্বর রবিবার তিনি রাজধানীতে ফিরে আসবেন। খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন হামিম। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বাড়ি হামিম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন লন্ডনে গিয়ে চিকিৎসা শেষে সুস্থভাবে বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারেন, তার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রিয় দেশবাসী, আজ একজন মায়ের জন্য শুধু নয়, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের কাছে দোয়া চাই, যেন বেগম জিয়া লন্ডনে চিকিৎসা গ্রহণে যেতে পারেন এবং চিকিৎসা শেষে সুস্থভাবে বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারেন। তিনি আরও উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে দেশের লক্ষ কোটি মানুষ, বিশেষ করে বয়োবৃদ্ধ মা বাবারা বেগম জিয়ার সুস্থতার জন্য চোখের পানি ফেলে দোয়া করছেন। তরুণ প্রজন্ম আপসীন নেত্রী হিসাবে খ্যাত খালেদা জিয়ার দ্রুত লোকমুক্তির জন্য প্রার্থনা করেছেন বলেও তিনি দাবি করেন। শেখ তানভীর বাড়ি হামিম বলেন, জিয়া পরিবার এদেশের সার্বভৌমত্ব, আবেগ, অনুভূতি ও অস্তিত্বের পরিপূরক, আর বেগম জিয়া সেই সার্বভৌমত্বের প্রতীক। আল্লাহর রহমতে খালেদা জিয়ার চিকিৎসার পথ সহজতর ও গতিশীল হোক, এমন প্রার্থনায় পবিত্র শুক্রবারটি কাটানোর আহ্বান জানান তিনি। ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ড. জোবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, দেশে পৌঁছানোর পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেবেন। খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তার আসা বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শুক্রবার ৫ ডিসেম্বর বেলা ১১:৫৩ তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে বেলা 11:15টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-৩০২ বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তার আগে বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যে ৬টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন তিনি। এদিকে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে। তিনি বলেন, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী রোববার ৭ ডিসেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।